তো দেখেন আমাদের পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমরা এক্সেলের ওয়ার্ডের জন্য আমরা যেরকম লোগো ইউজ করি, রাইট? লোগো দেখে বা ওয়ার্ড, আপনি যদি মানে একটা হচ্ছে আমরা এরকম লোগো দেখে বলতে পারি যে এটা কি ওয়ার্ড ফাইল, আর এটা দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ফ্লাইট। হ্যাঁ, আর অথবা আপনি যদি এখানে কমান্ড প্রম্পটে গিয়ে লেখেন, ঠিক আছে, আপনি যদি লেখেন যে উইন ওয়ার্ড যদি লেখেন, হ্যাঁ, তাহলে ওয়ার্ড ফাইল ওপেন হয়, বুঝতে পারছেন? আর যদি এখানে গিয়ে লেখেন পাওয়ার পাওয়ার পিএনটি এরকম মনে হয়, তাহলে পাওয়ার পয়েন্ট অন হবে। হ্যাঁ, একটা হচ্ছে আপনি লোগো দেখেও পাওয়ার পয়েন্টের স্লাইড ওপেন করতে পারেন, ওকে, অথবা আপনি নর্মালি এই যে রানে গিয়ে, এটাকে বলা হয় উইন্ডোজের, এটাকে কি বলা হয়, স্টার্ট বা উইন্ডোজ বাটন। হ্যাঁ, এবার এখানে স্টার্ট করে আপনি যদি এখানে ক্লিক করে আপনি যদি লেখেন যে রানে গিয়ে যদি আপনি লেখেন যে পাওয়ার পয়েন্ট উইন ওয়ার্ড, তাহলে হচ্ছে এক্স ওয়ার্ড ওপেন হবে। আর যদি পাওয়ার পিএনটি দেন তাহলে হবে পাওয়ার পয়েন্টে। এটা অনেক সময় অ্যাসেসররা আপনাকে ওরালি জিজ্ঞাসা করবে। আচ্ছা, আর তারপরে আপনি এক্সেলের জন্য নর্মাল এক্সেলই লেখে, ঠিক আছে, তিনটার জন্য নর্মাল এক্সেলই লেখে। তো এই ওয়ার্ডগুলো অনেক সময় ওনারা জিজ্ঞাসা করবে আপনাকে যে আপনার মানে শর্ট কমান্ড কি, ঠিক আছে, তো সেটা আপনাকে বলতে হবে। এবার আমাদের যেটা কাজ, আমরা যেমন ওয়ার্ডের ক্ষেত্রে কি করছি, ফোল্ডার করছি, আজকের তারিখ দিয়ে একটা ফোল্ডার করলাম, তারপরে এখানে আমরা জব আগে করতাম হচ্ছে জব 1 ফোল্ডার, হ্যাঁ, এখন ধরবো হচ্ছে জব 3, এটাকে বলা হয় জব 3 নামে একটা ফোল্ডার তৈরি করবেন। এই ফোল্ডারের ভিতরে আপনি পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করবেন, যেমন জব 3, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি হলো। এবার স্লাইডের পরে এবার যদি আমি ওপেন করি, আমার এরকম একটা ইন্টারফেস দেখায়, পাওয়ার পয়েন্ট ইজ সিমিলার টু মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আপনার ইনসার্টে গেলে হোম রিবনটা একটু ডিফারেন্ট, ঠিক আছে, আর ইনসার্টে গেলে ওই যে পিকচার থাকে, শেপ থাকে, আইকন থাকে, স্মার্ট আর্ট থাকে, চার্ট থাকে, যেটা ওয়ার্ডে ছিল প্রায় সিমিলার টু পাওয়ার পয়েন্ট, সেম। তারপরে যেটা থাকবে, আমি যদি ওয়ার্ডে একটা খুলি, দেখেন কাছাকাছি সেম, তাই না? অনেকগুলোই আছে, এখানেও হেডার ফুটার দেওয়ার অপশন আছে, এখানেও ওয়ার্ড আর্ট দিতে পারেন, সিম্বল দিতে পারেন, ভিডিও অডিও কি দিতে পারেন, ইনসার্ট করতে পারেন, ঠিক আছে, ইনসার্ট করা যায়। এবার কথা হচ্ছে যে ম্যাডাম এখানে তো করতেছেন বলতেছেন, বাট সবই তো ব্লার হয়ে আছে, মানে ডিজেবল হয়ে আছে, ঠিক আছে। দেখেন এখানে তারা বলছে যে ক্লিক টু অ্যাড, মানে আপনি এখানে একটা ক্লিক করবেন মাউসে, তাহলে স্লাইড ওয়ার্ডে যেমন ওপেন করার সাথে সাথেই আপনার একটা ফাইল তৈরি হয়ে যায়। এক্সেলের ক্ষেত্রে সেটা সরি, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে একটা স্লাইড আগে নিয়ে আসতে হয়। এই যে স্লাইডটা আসলো, এটাকে বলে টাইটেল স্লাইড। একটা পাওয়ার পয়েন্টের টাইটেল স্লাইড কি, যে এই যে একটা প্রেজেন্টেশন আপনি দিচ্ছেন, এই প্রেজেন্টেশনটা আপনি কেন দিচ্ছেন, কার উদ্দেশ্যে দিচ্ছেন, বা কি কারণে দিচ্ছেন, অথবা কে দিচ্ছেন, টাইটেল স্লাইড হচ্ছে এগুলো মানে হোল্ড করে, কেন দিচ্ছি, কার উদ্দেশ্যে দিচ্ছি, এবং কি কারণে দিচ্ছি, বুঝতে পারছেন? এই বিষয়গুলো হোল্ড করে হচ্ছে টাইটেল স্লাইড। এরপরে আরো স্লাইড যদি আপনি নিতে চান, দিতে চান, তাহলে হোমে গিয়ে নিউ স্লাইড টাইপ দিলেই আরো স্লাইড চলে আসবে, নিউ স্লাইড। হ্যাঁ, আবার আপনার এখানে এটা যদি টাইটেল স্লাইড বলতেছে, এটা হচ্ছে আদার স্লাইড,
এটাকে বলা হয় টাইটেল স্লাইড। আর এই যে এখানে আরো 3-4টা স্লাইড আপনি নিলেন, এগুলোকে বলা হয় কি আদার স্লাইড। অর্থাৎ একটা স্লাইডের মাঝখানে আরো কয়েকটা স্লাইড আছে, রাইট? এই যে স্লাইড। তো এই যে আদার স্লাইড গুলো আছে, এই আদার স্লাইড আর টাইটেল স্লাইডের মধ্যে পার্থক্যটা কি, যে এখানে আপনি শুধু আপনার কার উদ্দেশ্যে, যেমন ওয়েলকাম টু এমটিটিসি, তার মানে কি ওই এমটিটিসি হয়ে আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, তাই না? বা যে কোনো এক জায়গায় একটা সেমিনারে গেলেন, ওই সেমিনারের প্রেজেন্টেশন দিচ্ছেন, দ্যাট ইজ কল টাইটেল স্লাইড। আর এগুলো হচ্ছে আদার স্লাইড। এখানে আরো ডিটেলস লিখলেন ওই বিষয়ে। ধরেন আপনি কম্পিউটার রিলেটেড কিছু কথাবার্তা বলবেন, যে হার্ডওয়্যার কি জিনিস, সফটওয়্যার কি জিনিস, তো আপনাকে কিছু পিকচার দিতেই হয় অলওয়েজ। সেক্ষেত্রে আপনি এই যে পিকচার এগুলো ইনসার্ট করা, উপরে থেকেও ইনসার্ট করতে পারেন, অথবা এই যে এখান থেকেও করতে পারেন, ঠিক আছে? এবার দেখেন এই যে লেআউটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেআউটটাকে বলা হচ্ছে নর্মাল স্লাইড। এই যে দেখেন নর্মাল ভিউ, ঠিক আছে? তারপরে পাশেই আছে স্লাইড শর্টার ভিউ। এগুলো লিখেন যে আমাদের নর্মাল ভিউ নিয়ে কথা বলছে, স্লাইড শর্টার ভিউ নিয়ে কথা বলছে। প্রশ্ন কিন্তু এখন কোনোভাবেই মুখস্থ প্রশ্ন আসতেছে না, সব প্রতিদিনের যে কাজ করতেছেন সেখান থেকে নোটস ডাউন করতে হবে। নর্মাল ভিউ, স্লাইড শর্টার ভিউ, ঠিক আছে? স্লাইড শর্টার মানে কি, কতগুলো স্লাইড তৈরি করছেন তার সবকিছু শর্ট ভাবে দেখানো। এরপর বলা হচ্ছে রিডিং ভিউ, অর্থাৎ রিড করছেন, কোনো কিছু লিখতে পারবেন না, কোনো কিছু লেখা যাচ্ছে না, শুধু দেখবেন, রিডিং ভিউ। তারপরে আছে প্রেজেন্টেশন, স্লাইড শো, অর্থাৎ একটার পর একটা স্লাইড কিভাবে আসবে। ধরেন আপনি কোন একটা প্রেজেন্টেশন, নর্মাল ভিউতে আপনি চাইলে অনেক কিছু লিখতে পারেন, ঠিক আছে? ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, ধরেন প্রিপেয়ার্ড বাই এমটিটিসি সিও ব্যাচ 7, ঠিক আছে? এটা হচ্ছে আপনার নর্মাল ভিউ, ঠিক আছে? এটা এখানে আপনি এডিট করতে পারছেন, নর্মাল ভিউতে আপনি এডিট করতে পারবেন। এইটা কি নোটস, মানে নোটসও থাকতে পারে। অনেক সময় কি করে আমরা প্রেজেন্টেশন দেওয়ার সময় আমাদের অনেক কথা, যারা কম প্রেজেন্টেশন দেয় তারা কি করে অনেক কিছু হাতে লেখা নিয়ে আসে, তাই না? প্রেজেন্টেশন দেওয়ার সময় তো ভার্সিটিতে যখন প্রেজেন্টেশন দিচ্ছেন কাপাকাপি অবস্থা না, কি বলবো কি করবো, তাই না? তো অনেকে কি করে নোটস, নিচে নোটস নিয়ে আসে, নোটস আকারে আপনি কিছু লিখে রাখলে সেটা আপনি প্রেজেন্টেশন দেওয়ার সময় আপনি দেখতে পারবেন, অডিয়েন্স দেখবে না, বাট আপনি চাইলে ওই নোটস থেকে হিন্টস নিয়ে আলোচনা করতে পারেন। সবসময় কিন্তু প্রেজেন্টেশন আমরা এরকম ভাবে দেই না যে স্লাইডে কি লেখা আছে সেটাই পড়ি, এরকম কিন্তু হয় না। প্রেজেন্টেশন হচ্ছে যে, কেমন আছেন? আসেন। আছি ভালো। আজকে কি উদ্দেশ্যে আপনার আগমন? হ্যাঁ আসেন। নিয়ে আসছেন? স্ট্যাম্প আনছেন? তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি আমার রুমে যান, গিয়ে আপনাদের দেখেন একটা ফাইল আছে ব্রাউন কালারের, ব্যাচ 6 লেখা, ওটা নিয়ে আসেন। ওকে, তারপরে এখানে ধরেন আপনি কিছু লিখলেন যে হার্ডওয়্যার, হ্যাঁ, আর এখানে দিলেন সফটওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার দিলে ভালো। হার্ডওয়্যার সফটওয়্যার, ওকে। আচ্ছা, তো এখন দেখেন এখানে যদি আমি চাই যে আমার কোনো একটা ছবি টবি দিব, এই যে ছবিতে এখানে গেলে পিকচার চলে আসবে, রাইট?
ধরেন এখানে যে কিবোর্ড টিবোর্ড কিছু একটা দিয়ে দিই, এটা হার্ডওয়্যার, হ্যাঁ, আর এখানে ধরেন একটা সফটওয়্যার কিছু একটা দিয়ে দিই। আসেন আসেন, বসেন এখানে, একটু বসেন, এখানেই বসেন। হ্যাঁ, এটা কি ধরেন এই একটা লোকেশন টোকেশন কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখন এই যে আপনার একটার পর একটা প্রেজেন্টেশন এটা গেল, এগুলো আপনি তৈরি করলেন, এগুলো চাইলে কয়টা স্লাইড তৈরি করছেন সেটা আপনি স্লাইড শর্টার ভিউতে দেখতে পাবেন। রিডিং ভিউতে কিন্তু এটা কি করা যায় না, এডিট করা যাচ্ছে না। হুম, আর আছে স্লাইড, হ্যাঁ, আর স্লাইড শো আছে, যেখানে আপনি কি করবেন, এই যে একটা স্লাইড আসলো এর পরের স্লাইডটা কিভাবে আসবে ফোকাস করলেন, ঠিক আছে? এটাই হচ্ছে স্লাইড শো ভিউ। ওকে, এবার এটা সাদা কাগজ আছে, আপনি চাইলে এটাকে রঙিন করতে পারেন। কিভাবে রঙিন করবেন, আমরা ডিজাইনে গিয়ে যে কোনো একটা থিম দিতে পারি। ডিজাইনে গিয়ে এই যে আমরা রঙিন করলাম, দ্যাট ইজ কল কি, ডিজাইনে গিয়ে থিম দিলাম, থিম, ঠিক আছে? আমাদের যেমন পেজে যেমন A4 নিতে পারি, ঠিক আছে, তেমনি আমাদের এখানেও সাইজ দেওয়ার অপশন আছে, এই যে পেজের সাইজ। হ্যাঁ, আবার আমরা যদি চাই যে এটা এখনো সাদা আছে, আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো, এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি বললেন সাদা না, আমি চাই হচ্ছে এই কালারটা, ঠিক আছে? তাহলে সলিড নাকি সলিড ফিল নাকি গ্রেডিয়েন্ট হবে, সবকিছুই খুব সুন্দরভাবে আপনি দিতে পারবেন। বুঝতে পারছি? তো এটা হচ্ছে অনেক কিছু, মানে এইসব কাজের কোনো শেষ নাই, এখানে কাজের কোনো শেষ নাই, বুঝতে পারছেন? যত ইন্টারেক্টিভ আপনি করবেন তত আপনার সুবিধা হবে। আমরা যেমন ছবি নিলাম, আমরা সাথে কি শেপ নিতে পারবো না? যে কোনো শেপ, যেমন ধরেন এখানে আমি বললাম মাউস বলে দিলাম, তাই না? শেপ নেওয়া যায়। আরেকটা জিনিস, মজার জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে যে স্মার্ট আর্ট নেওয়া যায়, বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট মানে কি, যে আপনি বলতে চাচ্ছেন যে আমার এই প্রতিষ্ঠানে আমার টোটাল মানুষ আছে আপনার ধরেন 5 জন, ঠিক আছে? তো আপনি এভাবে বললেন যে, এটা ভুলে এখানে নিয়ে এসেছি, তো বললেন যে এখানে কি আছে, প্রিন্সিপাল আছে, হুম, প্রিন্সিপাল আছে, তারপর কি আছে, চিফ ইনস্ট্রাক্টররা আছে, তাই না? তারপরে আরো ট্রেনার ট্রেনার ফেনার অনেক কিছু আছে। তো এগুলাই, বুঝতে পারছেন? এই যে মানে স্মার্ট আর্ট, এটা আপনি ওয়ার্ডও পারবেন, পারা যায় না তা না, বাট এখানে জিনিসটা হলো কি, যে আপনি এত ডিটেলসে না বললেন যে এই কোম্পানির হায়ারার্কিটা কি, কেউ যদি জানতে চায়, বা তখন আপনি বললেন যে আমাদের 1জন প্রিন্সিপাল আছে, 5 জন সিআই আছে, আর ট্রেনার আছে আরো ধরেন 10 জন, এরকম না বলে আপনি এইসব দেখা দিলেন যে প্রিন্সিপাল, তার আন্ডারে এই কজন সিআই, তার আন্ডারে আবার কি ট্রেনার থাকবে, এরকম আর কি, বুঝতে পারছেন? এগুলো চাইলে আপনি দিতে পারেন, ঠিক আছে? কখনো অ্যাড শেপ বিলো, কখনো আফটার। তো এই জিনিসগুলো আমরা পাওয়ার পয়েন্টে দিতে পারি। এবার এই যে পাওয়ার পয়েন্টের যে এই যে উঠানামাটা, তো এটার জন্য আমরা আরো কিছু ইন্টারেক্টিভ দিতে পারি, যে এটা একটা ছবি দিছি, রাইট, বা একটা শেপ আনছি, ধরেন আমি এখানে একটা শেপ আনলাম, স্মাইলি ফেস আনলাম। এবার আমি চাচ্ছি যে আমার এটাকে বলা হয়, এগুলোকে কি বলা হয় বলেন তো? টেক্সট বক্স, বাট কন্টেন্ট। আর এগুলোকে বলা হয় অবজেক্ট, পিকচার বা অবজেক্ট। এই যে একটা শেপ আনলাম, আমি চাচ্ছি যে এই শেপটা নর্মালি কিভাবে আসতেছে, স্লাইডে নর্মালি চলে আসতেছে, হুম, আমি চাচ্ছি যে না, এই শেপটা একটু একটু মানে ইন্টারেক্টিভ ওয়েতে আসুক, একটু মানে একটু মানে একটু
ইফেক্টস আকারে আসো, নর্মালি না এসে একটু ইফেক্টস আকারে আসলো। হ্যাঁ, তো এই জিনিসটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন অ্যানিমেশন হচ্ছে যে কোনো টেক্সট, অবজেক্ট অথবা ইমেজে ইফেক্টস দেয়। অ্যানিমেশন হচ্ছে যে কোনো টেক্সট, ইমেজ অথবা অবজেক্টকে ইফেক্টস দেওয়াটাই হচ্ছে কি অ্যানিমেশন। ওকে, তাহসিন এদিকে আসেন, আপনার কাজটা শেষ করে দিয়ে আপনাকে বসে। যেটা করব আমরা হচ্ছে বলতেছিলাম যে একটা টেক্সট আপনি চাইলে এটা যে শুধু অবজেক্টের উপরে দেওয়া যায় বা শেপের উপর দেওয়া যায় তা না, যে কোনো টেক্সটকেও চাইলে আপনি যে কোনো ধরনের অ্যানিমেশন দিতে পারেন। অ্যানিমেশন দেওয়ার পরে দেখবেন কোথায়, যে প্রিভিউ প্যানেলে গিয়ে দেখবেন। ঠিক আছে, হ্যাঁ, মানে দেখা যায়। ঠিক আছে, প্রিভিউতে গেলে আপনি অ্যানিমেশন যা দিলেন সেটা দেখা যায়। ঠিক আছে, মানে যতগুলো অ্যানিমেশন দিচ্ছেন একটার পর একটা হবে। ওকে, আচ্ছা, এবার আমরা এই যে একটা স্লাইড আছে, এবার আমরা যদি মাল্টিপল স্লাইড দেখি, এই যে এগুলো স্লাইড, তাই না? এবার যখন আপনি প্রেজেন্টেশন করতে যাবেন তখন কিন্তু এত কিছু শো করবে না। তখন এই যে একটা স্লাইড, এরপর পরের স্লাইডটা নেওয়ার জন্য অনেক সময় দেখবেন যে পাশে একজন প্রেজেন্ট দেয়, পাশে আরেকজন থাকে, এটা অপারেট করে যে পরের স্লাইডটা দাও, তারপরের স্লাইডটা দাও, এইভাবে। হ্যাঁ, তো এটা অনেক সময় ভালো, অনেক সময় করতে হয়, আবার অনেক সময় কি হয়, ভেজালও হয়, যে একটার পর একটা স্লাইড আসতে তো একটু ভালো লাগতো, আমি কিছু বলবো না, একটার পর একটা স্লাইড আসতেই থাকবে আর আমি প্রেজেন্টেশন করে যাবো আর কি। তো স্লাইড শোতে যেটা আছে, আপনি হচ্ছে ট্রানজিশন দিবেন। ট্রানজিশন ট্রানজিশন মিন্স যে স্লাইড টু স্লাইডে মুভমেন্টে যে ইফেক্টসটা হয়, একটার পর একটা স্লাইড আসবে, এটা আপনাকে কম্পিউটারে দিতে হবে। কিন্তু এই যে একটা থেকে আরেকটা স্লাইড যাবে, এই সময় একটু ইন্টারেক্টিভ হবে, আই ক্যাচি হবে, তখন হচ্ছে আমরা কি দেই, ট্রানজিশন দেই। এই যে ট্রানজিশন, আমি বললাম যে এইটা নাও, ঠিক আছে, এবার আমি স্লাইড শোতে যাই, এই যে পর্দা সরানোর মতো সরাই, পরেরটাতে যখন আমি যাব, এই যে একটু ইফেক্টস আসলো, একটু আগে বরাবর একটার পর একটা চলে আসতেছিল, এখন একটার পর একটা আসতেছে, বাট একটু ইফেক্টস নিয়ে আসতেছে। ঠিক আছে, দ্যাট ইজ কল ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে স্লাইড টু স্লাইডের যে মুভমেন্টটা, তখন কিছু ইফেক্টস হবে। হ্যাঁ, আরেকটু যদি দেই, অন্য একটা যদি দেই, অনেক ধরনের ট্রানজিশন আছে, আপনাকে যখন যেটা দিতে বলবে আপনি সেটাই দেবেন। এই যে একটা আসলো, তারপরেরটা যখন আসবে, তারপরেরটা একটু অন্যরকম ভাবে আসবে। ঠিক আছে, এটা পায় নাই, দাঁড়ান অন্য একটা দিই, একটু আই ক্যাচি কিছু একটা দিই। হ্যাঁ হ্যাঁ, দেখি এটা হয় কিনা। এই, হ্যাঁ, তারপর পরটা যখন আসবে, এই এটা হচ্ছে আপনি এখানে ধরবেন, এই যে একটা স্লাইড সিলেক্ট আছে, রাইট, এরপরে শিফট চেপে অ্যারোর, চারটা অ্যারো, নিচেরটা ডাউন, ডাউন অ্যারো, হ্যাঁ ডাউন অ্যারো, বা সিলেক্ট অল দিলেও হয়, সবাইকে ধরলেন, ধরে সিলেক্ট অল দেন, তাহলে সবগুলো স্লাইড হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আপনি যে কোনো একটা দিয়ে দিলেন, তারপরে অ্যাপ্লাই টু অল দিলেন, এবার দিলেন, এই যে, ঠিক আছে, বুঝতে পারছেন, একটা স্লাইড থেকে একটা স্লাইডের যে মুভমেন্টটা এবং সেই মুভমেন্টের সময় যে ইফেক্টস দেওয়া হচ্ছে, দ্যাট ইজ কল ট্রানজিশন। ঠিক আছে, তাহলে অ্যানিমেশন যদি ধরে, অ্যানিমেশন হচ্ছে একটা স্লাইডে যে কোনো টেক্সট বা যে কোনো অবজেক্ট বা ইমেজের উপরে আমরা যে ইফেক্টস দেই,
ইফেক্টস বা অ্যাট্রাকটিভ কিছু দেওয়া, সেটাকে বলা হচ্ছে অ্যানিমেশন। আর ট্রানজিশন হচ্ছে স্লাইড টু স্লাইডে যে এই যে ইফেক্টস দেওয়া, এটাই হচ্ছে ট্রানজিশন। ঠিক আছে? আচ্ছা, এবার আপনি চাইলে আরো করা যায় যে এগুলা কি মাউস ক্লিকে হবে কিনা, এটা কি একটার পর একটা। আমি মাউস ক্লিক মানে কি, যে আমি এই যে এখন যে দিচ্ছি সেটা কি হচ্ছে, আমি এটা দেওয়ার পরে আমি যদি টাচ না করি এটা এখানে বসে থাকবে, একটার পর একটা যাচ্ছে না। আমি যখন বলবো যে মাউস ক্লিক, অথবা আমি যদি বলি যে লেফট অ্যারো, যে আরেকটা পরের বর্তিটাতে যাও, তখনই সে যাচ্ছে। আদারওয়াইজ চুপচাপ এইটাতেই বসে থাকতেছে। অনেক সময় কথা বলার সময়, প্রেজেন্টেশন দেওয়ার সময় অনেক সময় দেখা যায় একটা স্লাইডে অনেকক্ষণ স্টে করতে হয়, আবার পরের স্লাইডে যাওয়ার আগে আবার এভাবে প্রেস করতে হয় যে পরের স্লাইডে যাও। ঠিক আছে? তো অনেক সময় বলে যে না, একটার পর একটা আসতেই থাকবে। আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে বলে যে না, অন মাউস ক্লিক না, আফটার এত সেকেন্ড, এত ন্যানো সেকেন্ড, এটা হচ্ছে ন্যানো সেকেন্ড, তারপরে সেকেন্ড, তারপরে হচ্ছে মিনিট। আপনি যদি বলেন যে 20 ন্যানো সেকেন্ডের পরে একটা আসবে, তাহলে আপনি দেখেন এখন আমি যদি দেই, এই প্রথম একটা আসলো, এরপর 20 ন্যানো সেকেন্ড পরে আর একটা আসছে, বুঝতে পারছেন? আবার 20 ন্যানো সেকেন্ড পরে আরেকটা আসছে, আমার টাচ করা লাগতেছে না। ঠিক আছে? কখনো কখনো ডিউরেশন বলে দেয়, সেই অনুযায়ী আমরা কাজ করব। আর কিরকম হলো সেটা আমরা চাইলে এখানেও একটু দেখতে পারবো। এই যে এটা হচ্ছে প্রিভিউ। হ্যাঁ, প্রিভিউ মানে কি, যে যেটা আপনি দিলেন সেটা অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে, সেটা হচ্ছে মিন্স প্রিভিউ। এবার তারপরে আবার বলে যে এই যে স্লাইডটা আছে, তাহলে আপনি কি কি শিখলেন, কিভাবে স্লাইড নিতে হয়, একটার পর একটা স্লাইড কিভাবে নিতে হয়। এই যে দেখেন, এখানে প্লাস সাইন দিলেই নিউ স্লাইড চলে আসে, বা এইখানে গিয়ে নিউ স্লাইড। কিছু আছে যে কম্পারিজন হবে, দুইটা প্রোডাক্টের কম্পারিজন হবে। আবার কখনো কখনো শুধু ব্ল্যাঙ্ক স্লাইডেরও দরকার হয়, যে কিচ্ছু থাকবে না, ব্ল্যাঙ্ক। এবার আমি আমার মতো করে স্লাইড ডিজাইন করব, সেটাও পসিবল। ওকে, তাহলে এইটাকে বলা হয় নর্মাল ভিউ অথবা স্লাইড প্যান। এখন যে অবস্থায় আমি আছি এটাকে বলা হয় নর্মাল ভিউ অথবা স্লাইড প্যান, এটাকে বলা হয় স্লাইড প্যান। এই যে এটাকে, হ্যাঁ, স্লাইড প্যান। প্যান, প্যান, PANE, সাইড প্যান। ঠিক আছে? এই যে এটা, এই জায়গাটাকে, এইটাতে যখন আপনি নর্মাল ভিউতে যখন আসেন তখনই আপনি কোনো জিনিস এডিট, ডিলিট, আপডেট করতে পারবেন। বাট আপনি যখন স্লাইড শর্টারে যাবেন বা রিড মোডে যাবেন, অথবা আপনি যখন স্লাইড শোতে যাবেন, তখন কিন্তু কোনো এডিট, ডিলিট, আপডেট করা যায় না। এটা খেয়াল রাখেন, এটা জিজ্ঞাসা করে অনেক সময়। আচ্ছা, আবার নর্মাল ভিউতে চলে গেলাম, আমি ছবি নিছি। এবার আমি যদি চাই যে আমি এখানে হায়ারার্কি নিছি, স্মার্ট আর্ট নিছি না, 3D মডেল, যে কোনো 3D মডেল আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা দেখব। বিভিন্ন ধরনের 3D মডেল দিতে বলে। ধরেন স্পেসশিপে গিয়ে আপনাকে বললো যে সোলার প্যানেল বানান, তখন আপনি এই যে, কিন্তু এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এবং অফিস, আমরা যে মাইক্রোসফট অফিস ইউজ করতেছি, বা আমরা যে মাইক্রোসফটের যে এই সফটওয়্যারটার যে ভার্সন ইউজ করতেছি, সেই ভার্সনটা অবশ্যই মাইক্রোসফট 221 বা তার উপরে হতে হবে। কি হতে হবে? 221 বা তার কি হতে হবে? উপরে হতে হবে। আপনার মাইক্রোসফটের ভার্সন আপনি কিভাবে দেখবেন? আপনি উইন্ডোজের গিয়ে কন্ট্রোল প্যানেল দিবেন, প্রোগ্রামসে যাবেন, এখানে গিয়ে দেখবেন যে আপনার মাইক্রোসফট অফিস হচ্ছে কত আছে, আমার এখানে 221 বা তার উপরে যদি থাকে, যেমন 2007, 2013, 2016 ভার্সন দিয়ে আপনি
এই অন্যান্য পাওয়ার পয়েন্টে কাজ করতে পারবেন, বাট এই যে ফিচার্সগুলো দেখতেছেন যে 3D মডেল আনা, এনে তারপরে তারে আবার একটু ঠিকঠাক করা, এগুলা হবে না, আপগ্রেড ভার্সন লাগবে। ঠিক আছে, আমি এই যে পিসিতে আছি, যে কোনো পিসিতে, এটাতে 21, এটাতে 21 আছে, মাইক্রোসফট অফিসের ভার্সন হচ্ছে 21। ঠিক আছে, আর যদি কোনো পিসির স্ট্যাটাস কি, আপনাকে যদি বলে আপনার পিসি কিরকম, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারি আপনার পিসি কিরকম, আপনারা কইতে পারেন না। পিসির ভার্সন দেখার জন্য দিস পিসিতে গিয়ে প্রপার্টিসে যাবেন, তাহলেই বলে দিবে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। দেখেন আমাকে বলে দিচ্ছে র্যাম কত, বলে দিচ্ছে 8 GB। প্রসেসর কি বলতেছে 12 জেনারেশন ইন্টেল কোর i5, মানে i5 জেনারেশনের একটা ইন্টেলের প্রসেসর, তার র্যাম হচ্ছে 8 GB, গ্রাফিক্স কার্ড যা হচ্ছে স্টোরেজ হচ্ছে কত 1 TB। এটা আপনার দিস পিসিতে গিয়ে আপনি প্রপার্টিসে ক্লিক করলে আপনার ভার্সন দেখা দিবে। ঠিক আছে, এবার এই ভার্সনের সাথে এটা কম্পিটাবিলিটি বলেন তো কি, সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আপনার ধরেন পিসির র্যাম আছে 4 GB, আপনি একটা গেমিং সফটওয়্যার নামাইছেন, পিসি আছে কত 2 GB, পিসির র্যাম হচ্ছে 2 GB, আর আপনার গেমিং সফটওয়্যারের স্পিডই হচ্ছে 2 GB, হবে? কেন হবে না? হতেও পারে, কেন হবে না? উত্তর দেন। মেমোরি কম হলে, হ্যাঁ, প্রসেসিং টাইম, র্যামটা ডিপেন্ড করে প্রসেসিং টাইম। আপনি যে একটা কমান্ড দিচ্ছেন সেটা করতে কত সময় নেয়, দ্যাট ইজ কল্ড প্রসেসিং টাইম। র্যাম যদি আপনার কম হয়, পিসির র্যাম যদি কম হয়, প্রসেসিং করতে বেশি লাগবে। আপনি দেখবেন গেমিং সফটওয়্যার আপনি রান করতেছে ঠিকই, কিন্তু এত স্লো রান করতেছে যে আপনি কাজ করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনার পিসিতে র্যাম, তো আপনার 221 এটা অনেক আপগ্রেড একটা ভার্সন মাইক্রোসফট অফিসের। তাহলে তার পিসি যখন আপনি এটাকে ইনস্টল দিবেন একটা সেটআপে, তার স্পিডও বেশি থাকতে হবে, র্যাম বেশি হতে হবে, স্টোরেজ থাকতে হবে, আদারওয়াইজ আপনার কাজটা ঠিক মতো হবে না। আপনারা এখানে দেখেন না, কোনো কোনো কাজ করতে গেলে আমি কাজ করতে পারি না, কারণ কম্পিটাবিলিটি ম্যাচ করে না, মানে যা পিসি তার সাথে এই সফটওয়্যারটা অনেক সময় কম্পিটাবিলিটি মানে সামঞ্জস্যপূর্ণ হয় না, তখন কাজ করতে পারে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, 3D মডেলস, স্মার্ট আর্ট, 3D মডেলস বা আইকনস, যদি আপনি আপনার সফটওয়্যারগুলা এই দুইটা জিনিস আপনার লোয়ার ভার্সন, যেমন মাইক্রোসফট অফিস 16, 13, 12, 11 এগুলোতে থাকে না, 21 বা তার উপরে, এখন 26, 25 পর্যন্ত চলে আসছে, 21 বা তার উপরে যতগুলো আছে সবগুলোতে এটা থাকবে, এবং অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, আদারওয়াইজ আপনি এগুলো আনতে পারবেন না। ঠিক আছে, ওকে। তারপরে আমরা এইটুক করলাম। এবার আমরা চাইলে কি করতে পারি, ইনসার্ট করতে পারি অডিও, যে কোনো একটা গান আপনি অডিও আকারে কি করতে পারেন, আনতে পারেন। গান তো আমার এখানে নাই, বাদ দিলাম। এবার চাইলে আপনি ভিডিও আনতে পারেন, যে কোনো একটা ভিডিও চাইলে আপনি এখানে, যেমন ধরেন এই যে ম্যাঙ্গোর মিল্কশেকের ভিডিও, আপনি চাইলে কি করতে পারেন, এখানে ইনসার্ট করতে পারেন। অডিও ভিডিও অথবা স্ক্রিনশট, অনেক সময় বলে যে ভাই ঠিক আছে তুমি অডিও ভিডিও বানাইছো, ভালো করছো, এবার তুমি স্ক্রিনশট আনো, ইনসার্ট স্ক্রিনশট, এই যে দেখেন ইনসার্ট স্ক্রিন রেকর্ডিংও আছে, আবার স্ক্রিনশটও আছে। আপনি যদি স্ক্রিনশট দেন, ও আপনাকে বলবে কার স্ক্রিনশট নিবে, আপনি বলে দিলেন যে আমার এই দিস পিসির এইটুকু স্ক্রিনশট নাও, বাস স্ক্রিনশট চলে আসে। বুঝতে পারছেন? এবার যদি বলে স্ক্রিন রেকর্ডিং, আপনি যে ইনসার্টে গিয়ে ও বলবে যে কতদূর স্ক্রিন করবেন, আপনি বললেন যে আমি একটু স্ক্রিন চাই,
ঠিক আছে, রেকর্ড করতে থাকবে। এই যে রেকর্ড হচ্ছে, রেকর্ড হওয়ার পরে আপনি যখন রেকর্ড হচ্ছে যাক, যেখানে যেখানে মুভ করবেন সেখানে সেখানে মুভ হবে। হ্যাঁ, তারপরে পজ বা স্টপ, হ্যাঁ তখন এটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে, এই যে চলে আসছে রেকর্ড হওয়ার পরে যত মুভ আপনি যা যা মুভ রেকর্ড হচ্ছে যাক, যেখানে যেখানে মুভ করবেন সেখানে সেখানে মুভ হবে, এটাই। হ্যাঁ, তো আমরা চাইলে অডিও ভিডিও আনতে পারি। আবার আমরা এইটাকে, এই যে এখন আমি পাওয়ার পয়েন্টটা করলাম, এটার বাই ডিফল্ট সেভ হয় কি মুডে? পিপিটি। আপনি চাইলে এই পাওয়ার পয়েন্টকে ফাইল সেভ অ্যাজ পিডিএফ অথবা ফাইল সেভ অ্যাজ MP4 আকারও, ভিডিও আকারও সেভ করতে পারেন। বুঝতে পারছেন? আপনাকে পিডিএফ এবং MP4 এই দুই আকারেই সেভ করতে হবে। বুঝতে পারছি? অনেক কিছু বললাম, আরো কিছু বলবো, দেখি স্যার কেন ডাকে, শুনে আসি।